8 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে x - 1 ভাগ x = 2 হলে x⁴ + 1 ভাগ x⁴ = কত। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু শত শতবার এই অঙ্কটা রিপিট হয়েছে। তো দেখেন অঙ্কটা কিন্তু আমি করেই দিয়েছি আপনাদের, তারপরেও আপনাদের কিন্তু বেশ কয়েকটা জায়গায় এই অঙ্কটা বুঝতে প্রবলেম হয়। তো আমি একটু ভালোভাবে আপনাদের সেই জায়গাগুলোতে বুঝিয়ে দিতে চাই, এই জন্য একটু মনোযোগ সহকারে আপনারা অঙ্কটা দেখে নেন। তাহলে দেখেন আমরা শুরুতে কি লিখব, আমরা লিখব দেওয়া আছে x - 1 ভাগ x = 2। তাহলে লিখে ফেলছি আমি x - 1 ভাগ x = 2। তো সুতরাং মান কিসের বের করতে হবে, মান বের করতে হবে আমাদের এইটার x⁴ + 1 ভাগ x⁴। তো আমি লিখে দিলাম x⁴ + 1 ভাগ x⁴। এখন আমরা এখানে কোন সূত্র বা কোন অনুসিদ্ধান্ত প্রয়োগ করব সেটাই কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তো অবশ্যই এমনভাবে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব যেন এই মানটা আমরা বসাতে পারি প্রপারলি। তো এই জন্য আমরা এখানে a² + b² এর যে অনুসিদ্ধান্ত রয়েছে সেটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে ইকুয়াল এটাকে আমরা a তার উপরে স্কোয়ার করতে পারি, প্লাস এইভাবে b তার উপরে স্কোয়ার করতে পারি। দেখেন ভিতরে কিন্তু একবারই আমরা x - 1 ভাগ x এটার ভ্যালু নিয়ে আসতে পারবো না, কেননা অঙ্কটাতে x⁴ রয়েছে, এই জন্য দুই ধাপে আমরা অঙ্কটা করব। তাহলে এখানে কি হবে, a² + b² এর অনুসিদ্ধান্তটা কি, অনুসিদ্ধান্ত হচ্ছে a + b তার উপর কি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে a বলতে হচ্ছে x² আর b বলতে হচ্ছে 1 ভাগ x²। তো নিঃসন্দেহে আপনারা এই অনুসিদ্ধান্তটা জানেন। দেখেন আমি অনুসিদ্ধান্তটা লিখে দিচ্ছি। অনুসিদ্ধান্তটা হচ্ছে a² + b² = a + b তার উপর হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার আপনি যদি a - b হোল স্কোয়ার এখানে দেন তাহলে এখানে +2ab দিতে হবে, এতটুকুই ফারাক। তো এবার আমরা এটা আর এটা ক্রস করে দিলাম। ক্রস করে দিলে আমাদের কি থাকে বলেন তো, আমাদের থাকে এখানে যা আছে তাই a প্লাস এটা হলো b তার উপর হোল স্কোয়ার মাইনাস 2 এখন আমরা মানটা কিন্তু বসাতে পারিনি এখন পর্যন্ত, যেটা আমাদের দেওয়া আছে এটা বসানো সম্ভব হয়নি। তো এই জন্য আমরা এই সাইডে ইকুয়াল চিহ্ন দিয়ে কি করব, এই লাইনের পরে এই লাইন, আবার কিন্তু ভিতরে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করার চেষ্টা করব। ভিতরে অনুসিদ্ধান্ত কি, এই যে x² আমরা আবার a² বানালাম, এটা a², আবার এটাকে b² বানাবো, তাহলে 1 ভাগ x তার উপরে স্কোয়ার। একটু খেয়াল করেন আমি কিন্তু ভিতরের এই যে এই অংশটুকুকে বানিয়েছি, আর বাইরে যে হোল স্কোয়ারটা রয়েছে এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিতে হবে, আর মাইনাস কত আছে 2। এই লাইনটাই কিন্তু আপনাদের জন্য প্রবলেম, আপনারা এই লাইনটাই প্রপারলি সাজাতে পারেন না, বিধায় অঙ্ক ভুল হয়ে যায়। দেখেন এবারে ইকুয়াল চিহ্ন দিলাম, দিয়ে ভিতরে আবার a² + b² এর অনুসিদ্ধান্ত কি হবে, এবার কিন্তু মাইনাসেরটা প্রয়োগ করব আমরা। অর্থাৎ আমি যদি নিচে একটু আপনাদের স্টার দিয়ে লিখে দেই যে a² + b² = আমরা কিন্তু বলতে পারি a - b হোল স্কোয়ার প্লাস 2ab। এই অনুসিদ্ধান্তটা আমি এখানে কিন্তু প্রয়োগ করে দিচ্ছি। তো এই লাইনটা আমি কেটে দিলাম। তাহলে ইকুয়াল কি হবে, a - b তার উপর হোল স্কোয়ার প্লাস 2, এটা a আর এটা b। দেখেন এই অংশটুকুর অনুসিদ্ধান্ত আমি এখানে প্রয়োগ করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে বাইরে কি আছে, বাইরে আমাদের অবশ্যই হোল স্কোয়ার আছে এবং -2 আছে। এই যে দেখেন -2টাও আমরা এখানে বসাই দিলাম। তাহলে ইকুয়াল এবার কিন্তু আমরা মান বসানোর জন্য রেডি। তাহলে x - 1 ভাগ x এর মান কত আছে, 2 আছে। তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার মান 2 বসালাম, তার উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা ক্রস থাকলো 1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার মাইনাস 2। তাহলে 2 × 2 = 4, 4 আর 2 কত 6, 6-এর উপর যদি আমি স্কোয়ার করি 6 × 6 = 36। দেখেন একবারই করলাম, 2 × 2 = 4, 4 আর 2 = 6, 6-এর উপর স্কোয়ার মানে 36 মাইনাস 2। তাহলে 36 থেকে 2 গেলে কত থাকবে, 34 বা 34। এই যে দেখেন ঘ নম্বর অপশনেই আমাদের কিন্তু 34 রয়েছে। এইভাবে প্রপারলি বুঝে দেন আপনাদের এই অঙ্কটা সমাধান করতে হবে। এটা রিটেন প্লাস প্রিলি দুই ধরনের পরীক্ষার জন্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ। তবে আপনি যদি এই অঙ্কটা প্রপারলি শিখেন তখন দেখবেন যে খুব দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি এর উত্তর বের করতে পেরেছেন। তবে এর যে শর্টকাট মেথডটা রয়েছে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে হবে, বিধায় আজকে আমি আলোচনা করছি না। নেক্সট 2-1টা ভিডিওর মধ্যেই আমি এটার সুপার শর্টকাট মেথডটা নিয়েও আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন,
ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।